ভারত পাকিস্তান সিরিজ বন্ধ হবার পর বলা যায় এশিয়ায় এখন সবচেয়ে বড় দৈরথটা হয় বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরেই। যে কোনো ফরম্যাটে ভারত বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হলেও আনবিটেন নয়। গত এক যুগে বাংলাদেশ কখনোই ভারতকে ছেড়ে কথা বলে না। তবে দুঃখের বিষয় হচ্ছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বড় টুর্নামেন্টে একাধিক ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। তবে বাংলাদেশের ইয়াং টাইগার আর নারী দল মিলে ভারতকে হারিয়ে এখন পর্যন্ত 4টি শিরোপা জিতেছে, যার সর্বশেষটি এসেছে কয়েকদিন আগে যুব এশিয়া কাপে। ভারতকে হারিয়ে বাংলাদেশের জেতা 3 শিরোপা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, বাংলাদেশ বনাম ভারত যুব বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত একমাত্র বৈশ্বিক শিরোপাটি এসেছে আকবর আলী শরীফুলদের হাত ধরে 2020 সালের যুব বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার পচেফস্টরমে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে 4 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 178 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের 3 উইকেটে হারায় আকবর আলীর দল। প্রথমে ব্যাট করে 47.2 ওভারে 177 রান করে অল আউট হয় ভারত। জবাবে ডার্ক লুইস পদ্ধতিতে 46 ওভারে নেমে আসা ম্যাচে 42.1 ওভারে 170 রান করে জয়ী হয় বাংলাদেশ। ভারতকে জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র 8.5 ওভারে দলীয় হাফ সেঞ্চুরি তুলে নেন 2 ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু এরপর 15 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। রবি বিষ্ণয়ের ঘূর্ণিতে দ্রুত বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় ও শাহাদত হোসেন দীপু। এর আগে 17 রান করা তানজিদকে আউট করে বাংলাদেশের ওপেনিং জুটিও ভাঙেন তিনি। 4 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে তখন অধিনায়কের মতোই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন আকবর। রাকিবুল হাসানকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন। ধীরে ধীরে যখন বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন 41তম ওভারে বৃষ্টি নেমে আসে। যুবা টাইগারদের রান তখন 7 উইকেটে 163। 54 বলে দরকার তখন মাত্র 15 রান। ডার্ক লুইস পদ্ধতিতে তখনও বাংলাদেশ 18 রানে এগিয়েছিল। বৃষ্টি শেষে পুনরায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ডিএল পদ্ধতিতে তখন যুব টাইগারদের দরকার হয় 30 বলে 7 রান। সে রান নিতে কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। আকবরের 77 বলে 4 ও 1 ছক্কায় 43 এবং রাকিবুলের 9 রানের ইনিংসে ভর করে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় যুবা টাইগাররা। যে কোনো ধরনের ক্রিকেটে এটি প্রথম এবং একমাত্র গ্লোবাল ট্রফি। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিত্তিক, এমনকি মেয়েদের ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। 2016 সালে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল তারা। সেই সঙ্গে ভারতের ওপর একটি প্রতিশোধও নিয়েছিল যুব টাইগাররা। এই ভারতের বিপক্ষেই এশিয়া কাপের ফাইনালে 5 রানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এছাড়া বাংলাদেশ জাতীয় দলও এশিয়া কাপের ফাইনাল ও নিদাহাস ট্রফিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় ভারতের বিপক্ষে। তবে এবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঠিকই ভারতকে বড় মঞ্চে হার উপহার দেয় বাংলাদেশের যুবারা। নাম্বার 2, বাংলাদেশ নারী দল বনাম ভারত এশিয়া কাপ। 2018 সালে ইতিহাসই গড়ে বাংলাদেশের মেয়েরা, যে ইতিহাস গড়তে পারেনি ছেলেরাও। দ্বিপক্ষীয় সিরিজের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রথম কোনো টুর্নামেন্টে শিরোপা উপহার দেয় সালমা খাতুনরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশের ক্রিকেট প্রবেশ করেছিল নতুন অধ্যায়ে। কিন্তু সেই আইসিসি ট্রফির পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে গেলেও কখনো 3 বা এর বেশি দল খেলেছে এমন টুর্নামেন্ট জিততে পারেনি। অনেকবার কাছাকাছি গেছে। এবারও ভয় জেগেছিল, কাছে গিয়েও কি পারবে না বাংলাদেশ? কিন্তু সেই ভয় মুছে দেয় মেয়েরা। টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলা রুমানা ফারজানারা এশিয়া কাপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিল। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সেটা ছিল বাংলাদেশের প্রথম ফাইনাল। আর সেই ফাইনাল জিতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক হিরণময় পাতার জন্ম দেয় সালমাদের দল। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই যে বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট শিরোপা, সেটাও আবার ভারতকে হারিয়ে। যে ভারতের মেয়েরা এই এশিয়া কাপে এর আগে সবকটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া দল, তারা সেবার টানা 7বার উঠে আসে ফাইনালে। তবে ভারতের রাজপাট ভেঙে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেয় আমাদের মেয়েরা। জয়ের জন্য 113 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ বলে 2 রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জাহানারা আলম। নাম্বার 3, বাংলাদেশ বনাম আরব আমিরাত যুব এশিয়া কাপ। যদিও এই জয় ভারতের বিরুদ্ধে নয়, তবুও ফাইনাল বলে আমরা ভিডিওতে এই ম্যাচটি জয় সম্পর্কে জানব। প্রায় 4 বছর আগে বিশ্ব জয় করে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল।
কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এশিয়া কাপের ট্রফিটা এতদিন ধরা দেয়নি বাংলাদেশের যুবাদের হাতে। সেই অপূর্ণতাও ঘুষে যায় 2023 সালের ডিসেম্বরে। সবাইকে চমকে দিয়ে ভারত পাকিস্তানের মতো দলকে পেছনে ফেলে ফাইনালে উঠে আসে আরব আমিরাত। স্বভাবতই তারা সহজ প্রতিপক্ষ ছিল না, তবে নিজেদের সেরা খেলাটাই উপহার দেয় বাংলাদেশের যুবারা। দুবাইয়ে ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশে অনূর্ধ্ব-19 দল। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের 129 রানে ভর করে 8 উইকেটে 282 রান তুলেছিল বাংলাদেশের যুবারা। রান তাড়ায় আমিরাতকে 24.5 ওভারে 87 রানে অল আউট করে বাংলাদেশ জিতে 195 রানে। বলা যায় এই ম্যাচে আরব আমিরাত বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি। 3 পেসার মারুফ মৃধা, ইকবাল হোসেন ও রোহান আদ-দৌলা মিলেই ধসিয়ে দেন আমিরাতের ইনিংস। নাম্বার 4, বাংলাদেশ বনাম ভারত যুব এশিয়া কাপ। 1 বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। 1 বছর পর আবারও একই মাঠে একই টুর্নামেন্টের ফাইনালে উঠে যুবা টাইগাররা। তবে এবার প্রতিপক্ষ ছিল দুর্বল আরব আমিরাত নয়, বরং এশিয়ার শ্রেষ্ঠ দল ভারত। ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে 2019 সালের ফাইনাল হারের প্রতিশোধ নেয় যুবা টাইগাররা। 8 ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এদিন বোলিং সহায়ক পিচে স্বভাবতই বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় যুবা টাইগাররা। 49 ওভার 1 বলে 198 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ 65 বলে 47 রান। এছাড়া শিহাব জেমস 67 বলে 49 ও ফরিদ হাসান করেন 49 বলে 39 রান। 199 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বাংলাদেশের পেসারদের তোপে 44 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুষ মাহাত্রি 1, বৈভব সূর্যবংশী 9 ও আন্দ্রে সিদ্ধার্থ 20 রান করে সাজঘরে ফিরে যান। এরপর কার্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমান মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে দলীয় 73 রানে 43 বলে 21 রান করে আউট হন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। হারভাংশ পাঙ্গালিয়া 6, কিরণ চোরমেলে 1 ও রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার। এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমান, কিন্তু কাজ হয়নি। দ্রুতই আরও 2 উইকেট হারিয়ে 35 ওভার 2 বলে 139 রানে গুটিয়ে যায় ভারত। এতে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, নারী এবং যুবারা 4টি শিরোপা জিতলেও যে সাকিব মুশফিকদের নিয়ে আমরা এত মাতামাতি করি, সেই তারা কিনা এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারল না। আফসোস আমাদের জন্য। বাংলাদেশ জাতীয় দলের হাতে একটা শিরোপা দেখতে চান কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।